হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে কিন্তু আমি কোনো রান্নার ব্লগ নিয়ে আসিনি তোমাদের জন্য। আজকে আমি কাগজ দিয়ে তোমাদের কিছু তৈরি করে দেখাবো। এইটা আসলে বড়দের পছন্দ হবে কি না আমি জানি না, কিন্তু যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের বাসায় যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাদের দেখালে তারা নিশ্চয়ই মজা পাবে আর এটা শিখতে পারবে। আচ্ছা, তাহলে আমি এটা তৈরি করে দেখাই। আমি ফার্স্টে একটা কাগজ নিয়েছি আর কাগজটাকে আমি বর্গ আকৃতির করে কেটে নিব। আমি কাগজ দিয়ে টুকটাক জিনিস তৈরি করতে পারি, আর এগুলো তৈরি করতে করতে আমি যে জিনিসটা দেখেছি, কাগজ দিয়ে যে কোনো কিছু তৈরি করতে গেলে ফার্স্টে বর্গ আকৃতির করা লাগে কাগজটাকে। কাগজটি ছিল লম্বা ছিল, আমি এটাকে বর্গ আকৃতির করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কেটেছি আমি। আর এখন আমি এটাকে ভাঁজ দিয়ে নিয়েছি। মাঝখান দিয়ে যে ভাঁজটি হয়েছে ওই মাঝামাঝি আর একটা ভাঁজ হবে, আর এটা খুব সূক্ষ্মভাবে করতে হবে। ভাঁজটা এলোমেলো হয়ে গেলে বা সরে গেলে কিন্তু ভালো হবে না। দেখো, আমি তোমাদেরকে বেশ ভালোভাবে দেখিয়ে দিলাম কিভাবে ভাঁজটি করতে হবে। আর আমরা এই কর্নার থেকে ওই কর্নার এইভাবে অ্যাড করব, এক জায়গায় করব। আমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে অ্যাড করলাম। আমার তো মনে হয় এটা খুব সহজ তৈরি করা। দেখো, আমি আর এক পাশেও একইভাবে ওইটাকে অ্যাড দিলাম। এইবার আমি একটা ত্রিভুজ আকৃতির শেপ করেছি কাগজটিকে। আর এই পাশ ওই পাশ তোমরা দেখে নাও কিভাবে এটাকে শেপ দিয়েছি। বুঝতে সমস্যা হলে ধীরে ধীরে তোমরা এটা তৈরি করবে। আর একবার না পারলে দ্বিতীয়বার আবার চেষ্টা করবে। বারবার চেষ্টা করলে অবশ্যই হয়ে যাবে। এটা খুবই সহজ। আমার তো মনে হয় কাগজ দিয়ে তৈরি করা এটা আমার কাছে এত সহজ, অন্য কিছু এত সহজ মনে হয়নি। আর একটা আছে, আমরা প্লেন তৈরি করি কাগজ দিয়ে, ওইটা তোমরা দেখে নিয়েছো তো কিভাবে আমি কাগজটিকে ভাঁজ দিলাম। আর ভাঁজ দেওয়ার পর দেখো কোন আকৃতি নিয়েছে কাগজটি। এটা কি তোমরা কি চিনতে পারছো, বুঝতে পারছো তোমরা? এটা একটা মাছ, তাই না? এটা রূপচাঁদা মাছ হয়েছে। তাহলে বুঝেছো তোমরা কত সহজ এই মাছটি তৈরি করা। তোমাদের অনেকের স্কুলে হয়তো অরিগামি একটা সাবজেক্ট থাকে, তোমাদের তৈরি করতে হয়। এইটা দেখে কিন্তু তোমরা শিখতে পারবে, বাচ্চাদের শেখাতে পারবে, ওদের জন্য খুব সহজ হবে। আর এখন আমি এই কাগজের উপর একটু কলম দিয়ে এঁকে দিব, যাতে এটা খুব ভালোভাবে বোঝা যায়। এটা অবশ্য বোঝা যাচ্ছে যে এটা একটা মাছ হয়েছে, কিন্তু আমি এর উপর একটু ড্রয়িং করে দিব। কেমন হলো বন্ধুরা এই অরিগামিটা? নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবা। আর যদি নতুন কিছু তোমাদের শিখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে এই জিনিসটা আমাদের একটু তৈরি করে দেখাবেন। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মন মতো কোনো কিছু তৈরি করে দেখানোর। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না? এবার মাছ তো তৈরি করা শেষ। এবার কি করা যায়? এটাকে আমরা এখন ভাজি করে খেতে হবে, তাই না? তাড়াতাড়ি করে মায়ের কাছে নিয়ে যাও আর নিয়ে যেয়ে তেলে ভাজি করে দিতে বলো। আজ রাতে কিন্তু এই মাছ দিয়েই ডিনার সারতে হবে। ওকে, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। টাটা।